এদিকে দেখো, এটা নাকি আমাদের দেশে। হ্যালো এভরিওয়ান, ইপসিতাস ডেইলি লাইফের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আমরা একটু সুপার মার্কেটে যাচ্ছি। বাড়িতে কিছু সবজিপাতি শেষ হয়ে গেছে, সেটা নেওয়ার জন্য। আর তার সাথে দেখলাম মিও বাবুর একটু ঘোরাঘুরিও হয়ে যাবে, বিকেলেও একদম বাড়িতে থাকতে চায় না, সেজন্যই বেরিয়ে পড়লাম। আর বেরোলামই যখন, ভাবলাম আপনাদের সাথে একবার ইতালির সুপার মার্কেটটা ঘুরিয়ে দেখি, ওখানকার শাকসবজি কেমন, আমাদের দেশের মতো কেমন কি শাকসবজি পাওয়া যায়, সে সমস্ত কিছু আজকে আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করব। আর সমস্ত কিছুর দাম কেমন, আমাদের ইন্ডিয়ার সাথে কেমন পার্থক্য, সেগুলোও শেয়ার করব। তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ব্লগের সাথে অবশ্যই থাকার অনুরোধ রইল। আর এই যে দেখছেন, এইখানে আমরা এখন জাস্ট রাস্তা পেরোবো। রাস্তার ওপারে যাওয়ার জন্য কি সুন্দর একটা লিফট। আর এটা একটা ব্রিজ, যে ব্রিজটা পেরোলেই আমাদের সুপার মার্কেটটা পড়ে। আর এই ব্রিজটা দেখুন কি অপূর্ব লাগছে, বিকেলবেলা আসলে মনটা পুরো ভরে যাবে। দেখেছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে চলেও এসছি। আজকে একটু দেরি হয়ে গেল, সেজন্যই সুমন একটু তাড়াতাড়িও করছে। আর এখন আমরা চলে এসেছি এখানে। আমি মনে হয় আপনাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি, কূপ বলে একটা জায়গা হয় যেখানে সমস্ত কিছু পাওয়া যায়। আর আগের দিন দেখে গেছিলাম এখানকার শাকসবজিগুলো বেশ ভালো, আর অন্যান্য যে ছোট ছোট সুপার মার্কেটগুলো হয় তার থেকে এখানকার দাম অনেকটাই কম। তো চলুন ভেতরে যাওয়া যাক। আর দেরিতে আসলে একটা জিনিস অন্তত সুবিধা হয়, যে জায়গাটা না ফাঁকা থাকে, খুব একটা বেশি ভিড় থাকে না। দেখুন এখানকার গাছগুলো কি ভারী সুন্দর লাগছে। আর কয়েক মাসই এইরকম ওয়েদার থাকবে, আর সেই সময়তেই এই ফুলগুলো বেশ সুন্দর সুন্দরভাবে ফুটেও থাকবে। তো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট। আর এখানে কিছু আছে হোম প্ল্যান্ট। হোম প্ল্যান্টগুলোর খুবই দরকার পড়ে যাবে কিছুদিনের মধ্যেই, কারণ এখানে শীতকালে তো কোনো গাছই বাঁচে না। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে মার্কেট প্লেসে চলেও এসেছি। আর এখানে জানেন, আমি কোনো সবজিতে হাত দিতে গেলে আমাকে প্রথমে এখানে গ্লাভস পরে নিতে হবে। আমি সেটাই পরছি। আর এখানের এই অভ্যেসটা তো আর আমাদের অন্য কোনো জায়গায় ছিল না, তো সেজন্য না আমি বারবার ভুলে যাই। তো সুমন বারবার মনে করিয়ে দেয় যে তুমি সবজিপাতিতে হাত দেওয়ার আগে গ্লাভস পরে নাও। আর এখানে প্যাকেটও আছে। এখানে আপনাকে প্যাকেটে আপনি যে সবজিটা বা যে ফলটা নেবেন, সেটা আপনাকে এই প্যাকেটের মধ্যে ভরে এক জায়গায় আছে, সেখানে গিয়ে লেবেল করে নিতে হবে। সেটাও আমি আপনাদের দেখাবো। আমার এসে ওটা অদ্ভুত লেগেছিল ভারী। তো চলুন, প্রথমেই শাকসবজি যখন দেখাচ্ছি, প্রথমে এখানে দেখছি বেশ সুন্দর ফুলকপি পাওয়া যাচ্ছে, সেটা থেকেই শুরু করি। একটু দেরিতে এসছি বলে অনেক সবজিপাতি শেষ হয়ে গেছে। আর এখানে এই ফুলকপির দাম আমাদের দেশের 250 টাকা মতো কেজি। আর বাঁধাকপিও ওই রকমই দাম পড়ে যায়, ওই 250-300 এরকম। আর এই যে আমাদের খুব পরিচিত আলু, এখানে ওই 2 কেজি মতো প্যাকেট করা আছে। আর এই এক প্যাকেটের দাম এখানে ওই আমাদের ইন্ডিয়ার টাকায় 300 টাকা মতো পড়বে। এখানে দেখছেন আলুর দামটা অনেকটাই কম। আমাদের এমনি 1 কেজি আলুই সুপার মার্কেটে অন্য জায়গায় কিনতে গিয়ে দেখেছি প্রায় 200 টাকা 1 কেজি আলুতেই পড়ে যায়। আর এই যে এখানে মিষ্টি আলু, মিষ্টি আলু আমাকে নিতেও হবে। মিষ্টি আলুর ওই 250 টাকা মতো কেজি এখানে। মিষ্টি আলুটা নিয়ে নিলাম আমার ছেলের জন্য, ওকে এখন সলিড শুরু করেছি তো। আর এই যে আপনাদের বলছিলাম না লেবেল লাগানোর কথা, তো আমি এখানে ওজন করে নেব। আর আমাকে ওই সমস্ত জায়গাতেই সবজির জায়গায় একটা করে নাম্বার আছে, সেই নাম্বারটা আমাকে ক্লিক করতে হবে এখানে। তাহলেই এরকম একটা কুপন মতো চলে আসবে, যেটা আমি লাগিয়ে দিলে এখানে দামটা নোট হয়ে গেল, মানে আমি যত গ্রাম নিয়েছি তত গ্রামে কত টাকা পড়েছে। তো সেটা ওখানে বিলিং কাউন্টারে সুবিধা হয়। আশ্চর্য এক কাণ্ড দেখুন। পেঁয়াজের একবার সাইজটা দেখুন, একটা পেঁয়াজে মনে হয় 1 সপ্তাহ চলে যাবে, কত বড় দেখছেন। এটা দেখে ভারী অদ্ভুত লাগলো। আমি এরকম সাইজের পেঁয়াজ প্রথম দেখলাম। আর পেঁয়াজের এখানে ওই 200 টাকার একটু বেশি, 220 এরকম মতো এই পেঁয়াজটার কেজি। আর এই পেঁয়াজটা দেখুন অনেকটা সস্তা, 100 টাকারও কমে 1 কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে। কি পেঁয়াজ কে জানে। সাধারণত এখানে পেঁয়াজের দামটা খুবই বেশি হয়। আর এই যে এখানে এরকমভাবে রসুন বিক্রি হতেই আমি বেশিরভাগ সময় দেখি। আর এখানকার রসুন ওই 1 কেজি মতো রসুনে এখানে ওই 100 টাকারও কম দাম। রসুনের দামটা আদার থেকে অনেকটাই কম। এখানে রসুনের দাম ওরকম 80 টাকা মতো ওরকম কেজি।
কিন্তু অন্য জায়গায় একটু বেশি হলেও রসুনের দামটা 100 টাকার বেশি আমি খুব একটা দেখি না। আর পেঁয়াজের যেই দামটা সুমন দেখলো, এখানে সুমন সঙ্গে সঙ্গে 2 প্যাকেট পেঁয়াজ নিয়ে নিল। আচ্ছা, একটাই এরকম দেখলাম পেঁয়াজ, আর অন্য প্যাকেটগুলো দেখলাম ওখানে 1.5 ইউরো, মানে আমাদের ওখানকার টাকায় 150 টাকার কাছাকাছি কেজি। কিন্তু সেটাও কম জানেন, আমাদের অন্য জায়গা থেকে 200 টাকার ওপরেও কেজিতে পেঁয়াজ নিয়ে আসতে হয়। আর এই যে আমাদের সবার চেনা কুমড়োর এখানে ওই 250 টাকা মতো কেজি। আর এখন চলে এসেছি টমেটোর কাউন্টারে, আর এখানে দেখছেন কত রকমের টমেটোর কেজি ওখানে ওই 150 টাকা মতো কেজিতে পড়ে টমেটো। কিন্তু টমেটোর এত প্রকারভেদ, তার মধ্যে ওই চেরি টমেটোটা 250 টাকা মতো কেজি পড়ে যায়। আর এখানে বেগুনটা দেখছি এখানে ছাড়ে চলছে। আজ বেগুনটার দাম এখানে দেখছি ওই 1.5 ইউরো, মানে আমাদের ওখানকার টাকায় 150 টাকার মতো কাছাকাছি। আর এই যে সাদা মতো জিনিসটা দেখছেন, এটা মৌরির কাণ্ড। মৌরি গাছ হয় না, সেই মৌরি গাছের নাকি কাণ্ড। কে জানে কেমন খেতে হয়, কোনোদিন আমি টেস্ট করে দেখিনি, বাট ভারী অদ্ভুত লাগে। আর এই যে দেখুন আমাদের দেশের কাঁচা লঙ্কা, মানে আমাদের দেশে যেমন কাঁচা লঙ্কা তেমন কিন্তু নয়, এখানে ওই 200 টাকার কাছাকাছি ওই কাঁচা লঙ্কাগুলোর কেজি। আমি নিয়েও গেছি জানেন বাড়িতে, কিন্তু একটুও ঝাল নেই। আর এখানে যে বিনসগুলো বিক্রি হচ্ছে সেগুলো ওরকম 200, 250 এর মধ্যেই কেজিতে পড়ে যাচ্ছে। এখন একটু ফ্রুটসের কাউন্টারে এসেছি, আমার ছেলের জন্য একটু পিয়ার্স নেব। ও দেখি পিয়ার্সটা বেশ ভালো করে খায়। আর এখানে পিয়ার্সের কিন্তু আলাদা আলাদা দাম। যেমন কিছুগুলোর দাম হচ্ছে ওই 300 টাকা কেজি, কোনোটা 250 টাকা কেজি, কোনোটা আবার 150 টাকা কেজি। আমি এই পিয়ার্সটা দেখলাম, তো এই পিয়ার্সটা আমার সবচেয়ে ভালো লাগলো, একদম ক্লিন ছিল, তো আমি এই পিয়ার্সই দুটো নিয়ে নিলাম। আর এখানে তো জানেনই সবাই কী পরিমাণ অলিভ খায়, তো এখানে সেই জন্য সার দিয়ে অলিভ রাখা আছে। আর এই যে দেখুন, দেখে ভারী অবাক হয়ে গেলাম, কাটা ফল যেখানে রাখা আছে সেখানে দেখছি কাটা নারকোলও রাখা আছে। নারকোলটা দেখে ভারী অবাক হলাম, বেশ সুন্দর লাগছে। আর আমার এরকম কাটা নারকোল বেশ দরকার হয়, কারণ আমি বাড়িতে খুবই ইডলি সাম্বার এগুলো বানাতে পছন্দ করি, তো নারকোলের চাটনিটা তার সাথে বেশ জমে যায়। কিন্তু ওই গোটা নারকোল ফাটিয়ে আবার কাটো বেশ ঝামেলাপূর্ণ, সেজন্য খুব একটা আনা হয় না। তো এখানে দেখে আমি 1 প্যাকেট নিয়ে নিলাম। আর এই যে দেখছেন এখানে কিন্তু মানুষজন খুব কাটা ফল খায়। এটা যেমন নারকোলের সাথে একটা চামচ দিয়ে রেখে দিয়েছে, তেমন দেখুন এখানে আছে পাইনঅ্যাপেলের এই বক্সটার দাম ওই 300 টাকা মতো। সমস্ত ফলগুলোই 300 টাকার কাছাকাছি। এখানে মেলন আছে, এখানে আছে আনারস, আর আছে কিছু মিক্সড ফ্রুট। মানে জাস্ট প্যাকেটটা কেটে নিন, এখানে ধুয়ে সমস্ত কিছু ক্লিন করে রাখা আছে। আপনি রাস্তায় বেরোলে বা কোথাও এটা খেতে খেতে অনায়াসে যেতে পারবেন। বেশ ব্যাপারটা ভালোই লাগলো আমার। আর এখানে আম দেখেই চোখটা লেগে গেল। আর দাঁড়ান, একটা ভারী অদ্ভুত জিনিস আছে এখানে, আপনাদের সেটা দেখাই। আর এই যে এটা আদা, দেখেছেন আদার এখানে 200 টাকার কাছাকাছি বক্স পড়ছে। আর বক্সে কিন্তু 500 গ্রাম মতো ওরকম আদা আছে। তো আদার দামটা এখানে অনেকটাই বেশি। আর এখানে দেখুন বেদানার দাম, দেখুন 1 কেজি বেদানার দাম ওই 1600 টাকা মতো, জানেন দেখে সত্যি খুবই অবাক হয়ে গেলাম। আর এই দেখুন এখানে একটা ভারী সুন্দর জিনিস, 200 টাকা দামের একটা গোটা নারকোল পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে ভালো বিষয় কি জানেন, এই নারকোলগুলো ইন্ডিয়া থেকে আসে। আর আগের দিন সুমন নিয়েছিল, তো দেখছিলাম নারকোলটা ইন্ডিয়া থেকে এসছে লেখা আছে, তো দেখেই মনটা ভালো হয়ে গেছিলো জানেন, আমাদের দেশের নারকোল। আর এই যে এখানে এখন তরমুজেরও বেশ সিজন চলছে, তো অনেক প্রকারের তরমুজ তো পাওয়াই যায় সার দিয়ে, আর সেগুলো বেশ ভালোই বিক্রিও হয় এখানে, জানেন তো ওয়াটারমেলনটা এখানে খুবই খায়। আর এই যে এখানে সার দিয়ে একদম মাশমেলনও বিক্রি হচ্ছে। মাশমেলনটা আমি খুব একটা পছন্দ করি না, তবে ওয়াটারমেলনটা আমারও খুব ফেভারিট। এই ওয়াটারমেলনে মনে হয় বেশ ছাড় দিচ্ছে জানেন, দেখুন একবারে 2 বাকেট ভর্তি ওয়াটারমেলন আর মাশমেলন বিক্রি হচ্ছে। হ্যাঁ ঠিক ধরেছি, এখানে ওয়াটারমেলনটা ছাড় দিচ্ছে, মানে ওই ধরুন 100 কত টাকা মতো আমাদের ইন্ডিয়ার টাকায় এখানে ওয়াটারমেলন বিক্রি হচ্ছে। আর এই যে এই একটা ফ্রুট আছে, এই ফ্রুটটা কি আমি বুঝতে পারছি না, আপনাদের যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করেন। কেউ দেখতে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। আর এই সমস্ত বিক্রি হচ্ছে, এটারও আমি খুব একটা নাম জানি না, ইতালিয়ান ভাষায় লেখা তো খুব একটা দেখেও বুঝতে পারছি না। এখানে প্লাম পিচ খুব ফ্রেশ পাওয়া যায়। আর ডক্টরে মিওকে খেতেও বলেছে, তো ভাবলাম নেব কি না, কিন্তু কি মনে হলো হঠাৎই মনে হলো অ্যাভোকাডো নিই ওর থেকে।
ফার্স্ট টাইম ওকে একবার অ্যাভোকাডোটা ট্রাই করানোর ইচ্ছে আছে আমার। আর এখানে দেখুন কি সুন্দর আনারস বিক্রি হচ্ছে। আনারসটাও আমার খেতে দুর্দান্ত লাগে, কিন্তু কাটাকাটির খুব ঝামেলা, ওই জন্য আর আনারসটা নিচ্ছি না। এখানে আনারসের ওই 150 টাকা মতো দাম 1 কেজি আনারসে। আর ওই পাশে যে দেখছেন ওগুলো লেমন, মানে আমাদের যে সবুজ সবুজ গোল গোল লেবুগুলো পাওয়া যায় তার থেকে দেখি এখানে এগুলোই বেশি বিক্রি হয়। তো আমাদের মোটামুটি কেনাকাটি কমপ্লিট, আর এদিকে দোকানও বন্ধ হওয়ার মুখে। তো সেজন্য আর কি এবার বিল করে আমরা বেরিয়ে যাব। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর এই ব্লগটা যদি ভালো লাগে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো পেলে কেমন লাগলো আমি জানতে পারলে খুব খুশি হব। তো খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই।